ডাটা প্রোটেকশন চালু করতে হয় বা ডাটা প্রোটেকশন ডিসেবল করতে হয় সেই সম্পর্কে আমরা জানব। তো ফুজি ফ্রেনিক ইকো ড্রাইভে ডাটা প্রোটেকশনের জন্য মূলত F00 প্যারামিটারটি ইউজ করা হয়ে থাকে। তো F00 হচ্ছে ডাটা প্রোটেকশন প্যারামিটার। এখানে হচ্ছে 1 সেট করলে ডাটা প্রোটেকশন এনাবেল হবে। তো মূলত আপ ডাউন বাটন প্রেস করে প্যারামিটারটি চেঞ্জ করা যাচ্ছে না। স্টপ এবং আপ বাটন প্রেস করে 0কে 1-এ পরিণত করে একে সেভ করতে হবে, তাহলেই ডাটা প্রোটেকশন এনাবেল হয়ে যাবে। আর ডাটা প্রোটেকশন যখন এনাবেল হবে তখন থেকে আর কোনো প্যারামিটার চেঞ্জ করা যাবে না। তো আমরা এখন F02 চেক করব যে প্যারামিটারটি চেঞ্জ করা যায় কিনা। সো লেটস চেক। F02-তে 2 রয়েছে, তো এইখানে আমরা চেক করব যে প্যারামিটারটি চেঞ্জ করা যায় কিনা। আপ বাটন প্রেস করলাম কিন্তু কোনো প্যারামিটার ভ্যালু চেঞ্জ হচ্ছে না। এই সেটিং ভ্যালু চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে আমরা ডাটা প্রোটেক্টেড করে রেখেছি, কেননা বিভিন্ন সময় প্রয়োজন পড়ে যে ডাটা প্রোটেক্টেড করে রাখা বা প্যারামিটার প্রোটেকশন দিয়ে রাখা, যাতে করে হচ্ছে প্যারামিটার কেউ চেঞ্জ করতে না পারে। এই জন্য মূলত ডাটা প্রোটেকশন প্যারামিটারটি ইউজ করা হয়ে থাকে। আবার যদি আমাদের ডিসেবল করার প্রয়োজন পড়ে তাহলে স্টপ ডাউন বাটন প্রেস করে 0 সেট করতে হবে। F00-তে যখন 0 সেট করব তখন ডাটা প্রোটেকশন ডিসেবল হয়ে যাবে। তার মানে হচ্ছে এখন থেকে আমরা চাইলেই ডাটা এডিট করতে পারবো, মানে প্যারামিটার এডিট করতে পারবো। যা এখন প্যারামিটার এডিট করা সম্ভব হচ্ছে, প্যারামিটার ভ্যালু চেঞ্জ করা যাচ্ছে। তো এইভাবে মূলত ডাটা প্রোটেকশন এনেবল এবং ডিসেবল করা যায়। আমরা এখানে ইনভার্টারটিকে কিপ্যাড মোডে অ্যাক্টিভ করলাম প্যারামিটার চেঞ্জ করে, এবং রান বাটন প্রেস করে ইনভার্টারটি রান করলাম, আর স্টপ বাটন প্রেস করে স্টপ করলাম।